হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা শিখব সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়। কোনো একটি সেন্টেন্স বা বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সাবজেক্ট বা উদ্দেশ্য এবং প্রেডিকেট বা বিধেয়। প্রথমে আমরা শিখব সাবজেক্ট বা উদ্দেশ্য কাকে বলে। The subject is the person or thing about which something is said, অর্থাৎ যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। এবার আমরা শিখব প্রেডিকেট বা বিধেয় কাকে বলে। The predicate is what we say about the subject, অর্থাৎ সাবজেক্টের সম্বন্ধে যা বলা হয় তাকে প্রেডিকেট বা বিধেয় বলে। Thus, sentences are not possible to be made without a subject and a predicate. These two parts are essential to make a sentence. অর্থাৎ কোনো একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট ছাড়া বাক্য সম্পূর্ণ হওয়া অসম্ভব। For example, the little girl began to dance in joy. অর্থাৎ ছোট্ট মেয়েটি আনন্দে নাচতে শুরু করল। এখানে দেখো, দ্য লিটল গার্ল একটি শব্দ সমষ্টি, এটি নাউন এবং সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসেছে। আর বিগ্যান টু ডান্স ইন জয় হলো প্রেডিকেট, যেটি সাবজেক্টের পরে বসেছে। ঠিক একই রকমভাবে হি হ্যাজ আ গুড মেমোরি, তার ভালো স্মৃতিশক্তি আছে। এখানে হি মানে সে হলো প্রোনাউন, এটি সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসেছে এবং হ্যাজ আ গুড মেমোরি হলো প্রেডিকেট, যেটি সাবজেক্টের পরে বসেছে। দ্য সাবজেক্ট ইন আ সেন্টেন্স ইউজুয়ালি কামস ফার্স্ট, বাট অকেশনালি ইট ইজ পুট আফটার দ্য প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্ট সাধারণত বাক্যের প্রথমে বসে, কিন্তু কিছু ক্ষেত্রে সেটি প্রেডিকেটের পরে বসে। উদাহরণস্বরূপ দেখো, ইন দ্য ডিপ ফরেস্ট অফ সুন্দরবন লিভস দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ সুন্দরবনের গভীর অরণ্যে রয়্যাল বেঙ্গল বাঘ বাস করে। এখানে ইন দ্য ডিপ ফরেস্ট অফ সুন্দরবন লিভস হলো প্রেডিকেট এবং দ্য রয়্যাল বেঙ্গল টাইগার হলো সাবজেক্ট, যেটি প্রেডিকেটের পরে বসেছে। ঠিক একই রকমভাবে দেখো, হিয়ার কামস দ্য বাস, এই বাস এলো। এখানে হিয়ার কামস হলো প্রেডিকেট এবং দ্য বাস হলো সাবজেক্ট, যেটি প্রেডিকেটের পরে বসেছে। সামটাইমস দ্য সাবজেক্ট মে বি আন্ডারস্টুড ইন সাম সেন্টেন্সেস, especially in imperative sentences, even if it is left out. অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে কিছু বাক্যে সাবজেক্ট না থাকা সত্ত্বেও সেটি বুঝে নিতে হয় যে এটি উজ্জ আছে, বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন কাম হিয়ার, এখানে এসো, বা স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। হিয়ার ইউ কাম হিয়ার, অর্থাৎ তুমি এখানে এসো, এবং ইউ স্ট্যান্ড আপ, অর্থাৎ তুমি উঠে দাঁড়াও, শুড বি আন্ডারস্টুড। অর্থাৎ উভয় ক্ষেত্রেই বাক্যের প্রথমে যে সাবজেক্ট ইউ বা তুমি আছে তা বুঝে নিতে হবে। সাম এক্সাম্পলস আর মেনশনড বিলো, কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। হি রানস, সে দৌড়ায়। এখানে হি সাবজেক্ট এবং রানস হলো প্রেডিকেট। গড ইজ গ্রেট, ঈশ্বর মহান। এখানে গড সাবজেক্ট এবং ইজ গ্রেট হলো প্রেডিকেট। সিট ডাউন, বসো। এখানে সাবজেক্ট ইউ বা তুমি হলো উচ্চ, সুতরাং সিট ডাউন হলো প্রেডিকেট। আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অর্থাৎ দিল্লি হলো ভারতের রাজধানী। এখানে দিল্লি হলো সাবজেক্ট এবং
ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া হলো প্রেডিকেট। সুইট আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। এখানে সুইট হলো সাবজেক্ট এবং আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি হলো প্রেডিকেট। হিয়ার কামস দ্য রেইন, এই বৃষ্টি এলো। এখানে হিয়ার কামস হলো প্রেডিকেট এবং দ্য রেইন হলো সাবজেক্ট, অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেটের পরে বসেছে। প্লিজ পয়েন্ট আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করো। মিতা ইজ ভেরি হ্যাপি, মিতা খুব খুশি। শানু সিংস রিয়েলি ওয়েল, শানু সত্যিই খুব ভালো গান গায়। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসব। ডু ইট অ্যাট ওয়ান্স, এটি এক্ষুনি করো। অন দ্য টপ অফ দ্য হিল লিভস আ হারমিট, পাহাড়ের চূড়ায় একজন সন্ন্যাসী বাস করেন। তোমরা এই বাক্যগুলির সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। তোমাদের মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে ভিডিওয় দেখা হবে আবার, ততক্ষণ শিখতে থাকো। লেটস ফান অ্যান্ড লার্ন ইংলিশ।